নিয়ে ব্যস্ত থাকে। যাক, তুমি ভালোই করেছো। এখানে থাকা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব না। ও হ্যাঁ, ভালো কথা। তোমার সাথে তো লরেঞ্জো দেখা হবে। তুমি একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এই চিঠিখানা তুমি লরেঞ্জো দিয়ে দিও। সাবধান, কেউ যেন জানতে না পারে। যাও দেখতে, যাও। জীবন যন্ত্রণা, এমন পিতা কন্যা হয়ে জন্মেছি যে লজ্জায় আমি কারোর সামনে মুখ দেখাতে পারছি না, অথচ রক্তের বাঁধন আছে আমার চুলে, তার ঠিক, কিন্তু চরিত্র নয়। এর থেকে উদ্ধার আমাকে পেতেই হবে, উদ্ধার আমাকে পেতেই হবে। আর খ্রিস্টান ব্যাসিনের মধ্যে কত তফাৎ, আর তা তোকে বলে দিতে হবে না। কোথায় গেলি রে? এর মধ্যে ঘুমিয়ে পড়লি নাকি? আমাকে ডাকছো? আমাকে দাওয়াত দিতে ওর মনিবের বাড়িতে। তাই শোন, ওই চাবিগুলো তোর কাছে রেখে দিস। জানি একমা, জানি ওরা ভালোবেসে তাকে নিয়ে করতে তবু আমি যাবো মা। বাড়িতে ছেলেটা আমার ভালো লাগছে না রে। টাকা পয়সা যাওয়া উচিত হয়। আমার নতুন মনি আপনার সঙ্গে গরম গরম কথা বলতে এই ভালোবাসি। আমিও বাসি, আমিও বাসি। ওরা যেন কিসব গল্প করছিল হুজুর, বলাটা অবশ্য আমার ঠিক হবে না। এই বাড়ির দরজা জানালা সব ঠিক মতো বন্ধ করে দিচ্ছি। শব্দ টব্দ হলে আবার জানালা খুঁজে দেখতে চাই। ঈশ্বর মালুম কোন ষড়যন্ত্রে নেমেছে এরা। বালা মুসিবত থেকে বাঁচাও প্রভু। শয়তানদের বাড়ি আমি যাচ্ছি বটে রে মা, কিন্তু দেখ মা, আমি কিন্তু খাবো না। কি জানি কি খাইয়ে দেখ, জ্বালা আগে আগে যা, আমি আসছি। তবে বড় পেটু আর ঘুমায় সবচেয়ে ভালো হয়েছে আমার মহাশত্রুর বাড়িতে চাকরি ওই দরজা জানালা এগুলো সব একটা বক্স আসতেছে। আজ থেকে তুমি তোমার মেয়েকে হারালে, আর আমি হারালাম চিরতরে আমার বাবাকে। তুমি এসে গেছো?
আমি বলেছিলাম না আমি আসবো। এই শোনো শোনো, এই কথাটা ধরো, এর মধ্যে আমার বাবার টাকা পয়সা, আমার সুমাতারা যা আছে সব আমি দিয়ে একেবারে তার সঙ্গে চিরজীবনের মতো চলে যাবো। একটু দাঁড়াও, আমি ওই বন্ধুটা জানালে তো বন্ধ করে তাড়াতাড়ি যাও। আমাদের কোথায় দেরি হয়ে যাচ্ছে? ওইদিকে ব্যাসিলিয়ান কিনে অপেক্ষা করছে। আমরা গেলাম বলে এসো। নাইসা, ওদের আসতে বল। আসুন যুবরাজ। এদিকে আসুন যুবরাজ, দেখুন ভালো করে, আর নিজের ভাগ্য পরীক্ষা করে নিন। প্রথম বাক্সটা সোনা আর দ্বিতীয়টা রূপা, তৃতীয়টা হচ্ছে সীসা। কি করে বুঝবো আমি এগুলোর মধ্যে কোনটা সেই বাক্স? এর মধ্যে একটার ভেতর আছে আমার এর মধ্যে একটার ভিতর আছে আমার ছবি, বাবার শর্ত মতো। বাবার শর্ত মতে। সেই বাক্সটা বেঁচে বের করতে পারলে আপনি আমাকে বিয়ে করতে পারবেন। তবে দেখা যাক কি আছে আমার ভাগ্যে লেখা। তো লেখাগুলো পড়া যাক। আমাকে যে বেছে নেবে দিতে হবে তাকে মূল্য অনেক, দিতে হবে অনেক মূল্য। কিসের জন্য? এই সীসার জন্য? হ্যাঁ, ধুর, সীসার আমার মূল্য কি? আচ্ছা, রূপার বাক্সটা কি বলছে নাকি? আমাকে যে বেছে নেবে পাবে সে তার প্রাপ্য, পাবে সে তার প্রাপ্য। মন্দ না, কিন্তু আমার প্রাপ্যটা কি? কি আমার মূল্য? হ্যাঁ, নিজে তো নিজেকে অনেক মূল্যবানই ভাবা যায়, কিন্তু সেটা ঠিক নাও হতে পারে। তবে এটাও তো সত্য, আমি একজন যুবরাজ। আমি যদি পর্ষিয়ার যোগ্য না হই তবে হবেটাকে? এটাই এটাই আমি বেছে নেব। না, সোনার বাক্সটা একবার দেখি। আমাকে যে বেছে নেবে পূর্ণ হবে তার বহু পুরুষের বাসনা। এটাই তো বাক্স, বহু পুরুষের বাসনা। পর্ষিয়াকে বিয়ে করা। পর্ষিয়া যেমন সুন্দরী তেমনি ধনী। পর্ষিয়া আরো চাই, আমি স্থির করে ফেলেছি। এই আমার নির্বাচন, এই সোনার বাক্স। যুবরাজ, এই নিন চাবি, খুলুন বাক্স। এটা কি? মরাকার? আর তার মুখে কাগজ, কি লেখা এতে? চকচক করলেই শোনা হয় না, এ কথা শুনেছি অনেকবার। সুন্দর মুখ দেখে অনেক পুরুষই করেছে জীবন পার। মনে রেখো, সোনা মরায় সমাধিতে পোকারি বাস। বিদায় বন্ধু, চেষ্টা তোমার হলো যে বিফল। ও বিফল বিফল বিফল, সবই হলো বিফল। চলে পর্ষিয়া, আমি নিজের কাছে ভাগ্য বলে প্রমাণ করতে পারলাম না, তাই ভাগ্যের কাছে বুঝি এভাবেই মেনে নিতে হয় পরাজয়। বিদায় পর্ষিয়া, বিদায়। আরেক ফারাক আসতে হবে। চল ভিতরে। সঙ্গে গ্রাসামও ছিল, ওই জাহাজে নরেন্দ্র ছিল না। বরফ করে বলতো তো চেঁচিয়ে সারা শহরটা মাথায় করেছে। ইউকের কাছে আসতে হাসি শেষে ওই মেশিনের জাহাজ পর্যন্ত তল্লাশি করতে ছাড়ে না। তল্লাশি করতে পারেনি, জাহাজ ছেড়ে দিয়েছে। কি জানিস শেষ পর্যন্ত কি বলেছে? আর জেসিকা আর লরেন্দ্র গন্ডোলায় করে পাঠিয়েছে। অবশ্য অ্যান্টনিও ডিউককে বলেছে ল্যাক্সনিও জাহাজে ওরা ছিল না। সারাকে রাহাজের দেখতে ওরে আমার মেয়ে, ও আমার টাকা, ওরে মেয়ে, এতে কি করলি রে? আমি বিচার চাই, বিচার করো সবাই। আমার টাকা, আমার মেয়ে, পুটলায় ভরে, হ্যাঁ হ্যাঁ, দু পুটলায় ভরে, সব সব দিয়ে পালিয়ে
আমি সর্বশান্ত হয়ে গেলাম। আমার আপন মেয়ে চুরি করলো আমার বাড়িতে, এও কি সম্ভব? টাকা পয়সা সোনা দানা দামি দামি পাতো সব সব নিয়ে পালিয়েছে। সে যদি দেখতে একবার তার কাণ্ড। পুরো ভেনিস শহরের বাচ্চারা ওর পেছনে পেছনে ছুটছে আর চাচাচ্ছে। শাইলকের টাকা নিয়ে চম্পট দিল তার মেয়ে। তুমিও ভালোভাবে টাকাগুলো ফেরত দিতে হবে। আরে হ্যাঁ, গতকাল এক ফরাসির সঙ্গে দেখা হয়েছিল। বলছিল ফ্রান্স আর ইংল্যান্ডের মাঝ সমুদ্রে আমাদের দেশের একটা জাহাজ নাকি ডুবে গেছে। হ্যাঁ, শুনে আমার অ্যান্টনিও জাহাজের কথা মনে পড়ে গেল। কথাটা তুমি অ্যান্টনিওকে বললে পারতে। অবশ্য হঠাৎ করে না বলাই ভালো। অ্যান্টনিওর মতো মানুষ হয় না ভাই। বন্ধুর জন্য কেউ এতটা করতে পারে শুনিনি কোনোদিন। ওর ক্ষতি হলে সত্যি দুঃখ পাবো। ঠিক বলেছো, ব্যাসিনের জন্য জান দিতে রাজি। চলো বরং আমরা অ্যান্টনিওকে খুঁজে বের করি। ওর সঙ্গে যদি একটা কথা বলতে মনটা একটু শান্তি পাবে। তাই ভালো, চলো। যুবরাজ ওই যে দেখুন, ওখানে রয়েছে বাক্সগুলি। ঠিক বাক্সটা বেঁচে বের করতে পারলে আপনি আমাকে বিয়ে করার অনুমতি পাবেন যুবরাজ। মানে চুপচাপ ফিরে যেতে হবে নিজ দেশে। তিনটি শর্ত মেনেই আমি এখানে এসেছি। প্রথম কি হলো, কোন বাক্সটি আমি নির্বাচন করেছি তা কাউকে বলবো না। দ্বিতীয়, নির্বাচন সঠিক না হলে বিনা বাক্য ব্যয়ে নিজ দেশে ফিরে যাব। এবং তৃতীয়, আপনাকে বিয়ে করতে না পারলে সারা জীবন অবিবাহিত থাকবো। তাহলে আমার নতুন করে বলবার আর কিছু নেই যুবরাজ। দেখা যাক কি আছে ভাগ্যে আমার। সোনা, রূপা নাই সীসা, শেষেরটাই দেখি আগে। আমাকে যে বেছে নেবে দিতে হবে তাকে মূল্য নেই। তোমার জন্য মূল্য দেব কি এমন দামি এই সীসা? এখানে সোনার বাক্সে লেখা আমাকে যে বেছে নেবে পূর্ণ হবে তার বহু পুরুষের বাসনা। বহু পুরুষ যা চায় আমি তো তা চাই না। আমি তো সাধারণ কেউ নয়। তাহলে বাকি থাকে এই রূপ। আমাকে যে বেছে নেবে পাবে সেটা প্রাপ্য। বাহ, চমৎকার, সুন্দর কথা। রাজ্য, প্রতিপত্তি, মর্যাদা সবই তো অযোগ্যতার বিচার। তাই আমার নির্বাচন, আমাকে যে বেছে নেবে পাবে সেটা প্রাপ্য। বর্ষিয়া, আনন্দ চাবি, খুলি বাক্স, আমার ভাগ্যের দ্বার হোক উন্মুক্ত। এই নিন চাবি, খুলুন বাক্স। কি চুপ করে আছেন কেন? বলুন বলুন, কি পেলেন? দেখি এর মধ্যে কোন লোকের ছবি? এ তো সঙ্গের ছবি। এই কি আমার যোগ্য? এই আমার প্রাপ্য? সঙ্গের ছবি। আবেগ আর বিচার জ্ঞান এক নয় যুবরাজ, দুটো একেবারে ভিন্ন পথে চলে। কি লেখা এই কাগজে? বিচার জ্ঞান সহজ নয় মোটে, কিছু আছে ছায়াকে ভালোবাসে। ছায়ার তারা নয় যোগ্য, ছায়াতেই করে তাই জীবন উৎসর্গ। এরাই হলো আসল বোকা, যতই হোক না মাথা বড় চুল পাকা। তাই বিদায় বন্ধু, নিজ পথ দেখো। ঠিক ঠিক, এখান থেকে বিদায় হয় ভালো। যতই থাকবো ততই আরো বোকা বনে যাবো। তাই বিদায় পড়শিয়া, বিদায় বিদায়। আধুনিক চলবেই খেলা। ঈশ্বর মানুষ ওগুলো কেন যে আসে আর সময় নষ্ট করে এভাবে? কথায় আছে না, কপালে লিখন না যায় ফলন। তোমার জীবনে এই লেখা বর্ষিয়া।
এই সব পদ্ধতি দে দে এই তারপর চল যায় ভিতরে মেম সাহেব কই এই তো এই মাত্র তার সাথে তার অনুচর হয়ে এনেছে আপনার জন্য অনেক উপহার ওকে যদি দেখতেন একবার কি সুন্দর তার কথা বলার ধরো কি বা চাল চলো রাজপুত্রের মতো চেহারা আর তার অনুচর কম জানে সেও থাম থাম তুই যেভাবে বলতে শুরু করেছিস তাতে মনে হচ্ছে তোর কোনো আপন আত্মীয় সাহায্য হয়েছে এই চল তো মেরি স্যার দেশে অলৌকিক যুবক দেখি একটু